যে রাতে যাত্রা সবকিছু বদলে দিয়েছিল, ইসরা ও মিরাজ। কল্পনা করুন, মাঝরাতে আপনার বিছানা থেকে পৃথিবীর দূরতম স্থানে নিয়ে যাওয়া হলো এবং তারপর 7 আসমান পেরিয়ে আপনার স্রষ্টার সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাওয়া হলো। অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু এই অলৌকিক যাত্রা আসলেই ঘটেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাতে। আজ আমরা জানব ইসরা ও মিরাজের সম্পূর্ণ ঘটনা। যে রাতে যাত্রা মুসলমানদের দিয়েছে এক মহান উপহার। শেষ পর্যন্ত থাকুন, কারণ সেই রাতে যা ঘটেছিল তা আজও আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। আসসালামু আলাইকুম সবাইকে, চ্যানেলে আবারও স্বাগতম। আপনি যদি নতুন হন তাহলে জেনে রাখুন, আমি এমন কন্টেন্ট তৈরি করি যা ইসলামের ইতিহাস এবং ধারণাগুলো সহজ এবং আকর্ষণীয় উপায়ে বুঝতে সাহায্য করে। শুরু করার আগে আপনাদের একটি প্রশ্ন করি, আপনি কি জানেন মুসলমানরা দিনে 5 বার নামাজ পড়ে কেন? এর উত্তর লুকিয়ে আছে যে ঘটনার মধ্যে, আমরা আজ তা জানতে যাচ্ছি। ইসরা ও মিরাজ ইসলামের ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনাগুলোর একটি। এটি ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ে এবং এটি নিয়ে এসেছিল আশা, দিক নির্দেশনা এবং বিশ্বাসীদের সাথে আল্লাহর সরাসরি সংযোগ। এই ভিডিওতে আমরা 3টি মূল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, এই অলৌকিক রাতের যাত্রায় আসলে কি ঘটেছিল। দ্বিতীয়ত, এর থেকে আমরা কি গভীর আধ্যাত্মিক শিক্ষা নিতে পারি। এবং তৃতীয়ত, এই ঘটনা আজকের দিনে একজন মুসলিম হিসেবে আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে। তাহলে নোট নেওয়ার জন্য নোটবুক নিয়ে নিন, লাইক বাটনে ক্লিক করুন এবং চলুন শুরু করি এই অবিশ্বাস্য যাত্রা। এই যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ ছিল তা বুঝতে হলে আমাদের জানতে হবে সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি ঘটেছিল। বছরটি ছিল আনুমানিক 621 খ্রিস্টাব্দ, যা দুঃখের বছর নামে পরিচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র তার 2 শক্তিশালী সমর্থককে হারিয়েছিলেন, তার প্রিয় স্ত্রী খাদিজা আলাইহিস সালাম এবং তার রক্ষক চাচা আবু তালিব। কুরাইশদের নির্যাতন দিন দিন বাড়ছিল। মুসলমানদের সংখ্যা ছিল কম এবং তারা চরম কষ্টের মুখোমুখি ছিল। এই কঠিন সময়েই কিছু অসাধারণ ঘটনা ঘটল। এক রাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে বিশ্রাম নিচ্ছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন এক অভূতপূর্ব সৃষ্টি নিয়ে, আল বুরাক। আল বুরাক কি ছিল? এটি ছিল এক বিশেষ স্বর্গীয় বাহন, ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, উজ্জ্বল সাদা রঙের এবং অবিশ্বাস্য গতিসম্পন্ন। এর প্রতিটি পদক্ষেপ দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বুরাকে চড়লেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে মক্কা থেকে জেরুজালেমের দিকে যাত্রা শুরু করলেন। এই যাত্রাকে বলা হয় ইসরা, যার অর্থ রাতের যাত্রা। মাত্র কয়েক মুহূর্তেই তারা মসজিদুল আকসায় পৌঁছে গেলেন, যা মক্কা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে। কল্পনা করুন, আজকের যুগে এই দূরত্ব অতিক্রম করতে ঘন্টার পর ঘন্টা লাগে, কিন্তু আল্লাহর কুদরতে এটি হয়েছিল মুহূর্তেই। মসজিদুল আকসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলদের, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্যদের ইমামতি করে নামাজ পড়ালেন। এটি ছিল এক প্রতীকী মুহূর্ত, যা দেখাচ্ছিল যে সকল নবীদের বার্তা একই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই ধারাবাহিকতার শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু যাত্রা এখানেই শেষ হয়নি। এরপর শুরু হলো মিরাজ, যার অর্থ ঊর্ধ্বগমন। মসজিদুল আকসায় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দিকে আরোহণ শুরু করলেন।
তারা একে একে 7 আসমান অতিক্রম করলেন। প্রথম আসমানে তিনি দেখা পেলেন নবী আদম আলাইসাল্লামের সাথে, যিনি তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। দ্বিতীয় আসমানে ছিলেন নবী ঈসা আলাইসাল্লাম এবং নবী ইয়াহিয়া আলাইসাল্লাম। তৃতীয় আসমানে তিনি দেখলেন নবী ইউসুফ আলাইসাল্লামকে, যার সৌন্দর্য ছিল অসাধারণ। চতুর্থ আসমানে ছিলেন নবী ইদ্রিস আলাইসাল্লাম। পঞ্চম আসমানে দেখা হলো নবী হারুন আলাইসাল্লামের সাথে। ষষ্ঠ আসমানে তিনি দেখলেন নবী মুসা আলাইসাল্লামকে। মুসা আলাইসাল্লাম কেঁদে ফেললেন, কারণ তার উম্মতের চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেশি মানুষ জান্নাতে যাবে। সপ্তম আসমানে তিনি সাক্ষাৎ পেলেন নবী ইব্রাহিম আলাইসাল্লামের, যিনি ছিলেন কাবার নির্মাতা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন সিদরাতুল মুনতাহা, এক বিশাল গাছ যা সৃষ্টির শেষ সীমানা চিহ্নিত করে। এখান থেকে উপরে জিবরাইল আলাইহিস সালাম যেতে পারলেন না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আল্লাহর সান্নিধ্যে। এই সাক্ষাৎ সম্পর্কে বিস্তারিত আমাদের কিছু জানা নেই, কারণ এটি ছিল আল্লাহ এবং তার প্রিয় রাসূলের মধ্যকার বিশেষ মুহূর্ত। এখানেই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন 5 ওয়াক্ত নামাজ। প্রথমে এটি ছিল 50 ওয়াক্ত, কিন্তু নবী মুসা আলাইহিস সালামের পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফিরে গিয়ে কমানোর অনুরোধ করলেন এবং শেষে এটি 5 ওয়াক্তে নির্ধারিত হলো। তবে সওয়াব 50 ওয়াক্তের সমান। সেই একই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে এলেন, যে যাত্রায় স্বাভাবিকভাবে মাসের পর মাস লাগার কথা তা হয়ে গেল এক রাতে। এখন প্রশ্ন হলো, এই অবিশ্বাস্য ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? অনেক কিছু। শিক্ষা 1, আল্লাহ কঠিন সময়ে সান্ত্বনা পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবচেয়ে একাকী এবং দুর্বল ছিলেন, তখনই আল্লাহ তাকে এই বিশেষ সম্মান দিলেন। এটি আমাদের শেখায় যে আল্লাহ সুবহানাহু তাআলা কখনো তার বান্দাদের ছেড়ে দেন না। আপনার জীবনেও যখন সবকিছু কঠিন মনে হয়, মনে রাখবেন আল্লাহ আপনার সাথে আছেন। হয়তো সাহায্য আসবে এমন উপায়ে যা আপনি কল্পনাও করতে পারেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শার 94:6। শিক্ষা 2, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ। লক্ষ্য করুন যে নামাজ কোনো ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি আল্লাহর কাছ থেকে এই উপহার পেয়েছিলেন। এই কারণে নামাজকে বলা হয় মুমিনের মিরাজ। যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। সেজদাতে আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। নামাজ শুধু একটি কাজ নয়, এটি একটি উপহার, একটি সম্মান, আল্লাহর সাথে দিনে 5 বার দেখা করার সুযোগ। যখন নামাজ ভারী মনে হয়, মনে করুন এটি আল্লাহ সরাসরি আমাদেরকে দিয়েছেন ভালোবাসার উপহার হিসেবে, শাস্তি হিসেবে নয়। শিক্ষা 3, আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই। যুক্তি এবং বিজ্ঞান দিয়ে ইসরা ও মিরাজ ব্যাখ্যা করা অসম্ভব, এবং এটাই হলো ঈমানের সৌন্দর্য। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি পদার্থবিদ্যার নিয়ম তৈরি করেছেন, তাই তিনি চাইলে সেই নিয়মের ঊর্ধ্বেও যেতে পারেন। সময় এবং স্থান তার সৃষ্টি, তিনি এর দ্বারা সীমাবদ্ধ নন। যখন মক্কার কাফেররা এই ঘটনা শুনল, অনেকে হাসাহাসি করল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি। এই কারণেই তাকে আস-সিদ্দিক উপাধি দেওয়া হলো, যার অর্থ সত্যবাদী। ঈমান মানে অদেখায় বিশ্বাস। আপনি সবকিছু দেখতে পারেন না,
সবকিছু বুঝতে পারবেন না, কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করবেন। এখন আসুন কথা বলি এই 1400 বছর পুরনো ঘটনা আজকের দিনে আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে। প্রভাব 1, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। সবচেয়ে সরাসরি প্রভাব হলো নামাজ। প্রতিদিন 5 বার আপনি যা করেন তা মিরাজের রাতের সরাসরি ফল। যখন আপনি ফজরের নামাজে ঘুম থেকে উঠতে কষ্ট করেন, মনে রাখবেন এই নামাজ আপনার জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন। যখন কাজের মধ্যে জোহর পড়তে সময় বের করেন, মনে করুন এটি আপনার দিনকে বরকতময় করবে। যখন আসরে মসজিদে যান বা ঘরে নামাজ পড়ুন, জানুন এটি আপনার আত্মাকে পুষ্টি দিচ্ছে। মাগরিব এবং এশার নামাজ আপনার দিন শেষ করে আল্লাহকে স্মরণ করে। নামাজ আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে, পবিত্র রাখে এবং সারাদিন আল্লাহর সাথে যুক্ত রাখে। প্রভাব 2, মসজিদুল আকসার গুরুত্ব। ইসরার কারণে জেরুজালেমের মসজিদুল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হয়ে উঠেছে। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরে। এই কারণেই মুসলমানরা ফিলিস্তিন এবং মসজিদুল আকসার ব্যাপারে এতটা যত্নশীল। এটি শুধু রাজনীতি নয়, এটা আমাদের ঈমানের অংশ। আজও বিশ্বজুড়ে মুসলমানরা মসজিদুল আকসার রক্ষা এবং সেখানে নামাজ পড়ার স্বপ্ন দেখে। প্রভাব 3, কঠিন সময়ে আসা। ইসরা ও মিরাজ আমাদের শেখায় যে আল্লাহ সবচেয়ে অন্ধকার মুহূর্তে আলো পাঠান। যখন আপনি জীবনে হতাশ বোধ করেন, চাকরি হারান, প্রিয়জনকে হারান, অসুস্থতায় ভোগেন, মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কঠিন বছরের কথা। তিনি স্ত্রী হারিয়েছিলেন, চাচা হারিয়েছিলেন, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে ছাড়েননি, বরং তাকে এমন একটি সম্মান দিয়েছিলেন যা আর কোনো মানুষ পাননি। তাই আপনার জীবন যতই কঠিন হোক না কেন, সবর করুন, নামাজ পড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর পরিকল্পনা সবসময় সবচেয়ে ভালো। তো বন্ধুরা, এই ছিল ইসরা ও মিরাজের অবিশ্বাস্য গল্প। চলুন দ্রুত রিভিউ করি আজ আমরা কি শিখলাম। প্রথমত আমরা জানলাম কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতেই মক্কা থেকে জেরুজালেম এবং তারপর 7 আসমান পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। দ্বিতীয়ত আমরা শিখলাম এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা। আল্লাহ কখনোই আমাদেরকে ছেড়ে দেন না। নামাজ আমাদের মেরাজ এবং আল্লাহর ক্ষমতার কোনো সীমা নাই। তৃতীয়ত আমরা দেখলাম কিভাবে এই ঘটনা আজও আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। আমাদের 5 ওয়াক্ত নামাজ, মসজিদুল আকসার প্রতি ভালোবাসা এবং কঠিন সময়ে আশার উৎস। আল্লাহ আমাদের সবাইকে নামাজের মূল্য বোঝার এবং নিয়মিত পড়ার তৌফিক দিন। আমিন। এবার আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। কমেন্ট সেকশনে লিখুন ইসরা ও মিরাজের এই গল্প থেকে আপনার সবচেয়ে পছন্দের শিক্ষা কোনটি? নামাজের গুরুত্ব, আল্লাহর অসীম ক্ষমতা, নাকি কঠিন সময়ে আশা রাখা? আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন। এটি আমাকে আরো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। এবং যদি আপনি ইসলামিক ইতিহাস, শিক্ষা এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না হয়। এই ভিডিও আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।